জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা আজ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীতে আতিয়ার সজল, রংপুরে রেদওয়ান হিমেল, বগুড়ায় আব্দুল আওয়াল, ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। বিরোধী অপরাধের আজকে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে রায় ঘোষণা হবে, সেই রায়কে ঘিরে যে নিষিদ্ধ ঘোষিত যে কর্মকাণ্ড ঘোষিত যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচির যে অবস্থা যদি বলি, ফেনীতে এই কর্মসূচির সপক্ষে দলটির কোনো নেতাকর্মীকে সকাল থেকে আমরা কোথাও দেখিনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। সেই সাথে গত রাতভর কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিরবচ্ছিন্ন পাহারায় ছিল। এবং আমরা দেখেছি যে মোটরসাইকেল মহড়া দিয়েও তারা কিন্তু মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মীরা। এছাড়া কিন্তু সকালবেলা আমরা দেখেছি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, এবং মানুষ কিন্তু ঘর থেকে স্বাভাবিকভাবে বের হয়েছে এবং তাদের যে দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড সেগুলো পরিচালিত হচ্ছে। এবং এখান থেকে দূরপাল্লার বাস যেরকম আসছে, আবার এখান থেকে নিয়মিতভাবে দূরপাল্লার যে বাস ছেড়েও যাচ্ছে। এবং মহাসড়কের কথা যদি বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই হচ্ছে ফেনীর যে অংশটা, বা ঢাকা চট্টগ্রামের মহাসড়ককে বলা হয় বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন খ্যাত এই মহাসড়কের চলাচল আমরা দেখেছি যে নির্বিঘ্ন রয়েছে। পরিবহন দেখতে পাচ্ছেন যে বিশেষ করে পণ্যবাহী পরিবহনের চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক দেখা যাচ্ছে। এবং বা যে যাত্রীবাহী পরিবহন সেগুলো আমরা বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে এসে এখানে নামিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন, এরকম চিত্র কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে। আবার সব মিলে যদি বলি, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা যথারীতি বের হচ্ছে, স্কুল কলেজ চলমান রয়েছে এবং মানুষের যে দৈনন্দিন জীবনের যে চলাফেরা সেটিও অনেকটা স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। যদিও গতকাল এর আগের দিন সকালে যে ফেনীর শহীদদের 36দের যে জুলাই অভ্যুত্থানে যে শহীদদের স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভের আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এবং এরপর কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর হয়ে এখন পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা থেকে গতকাল থেকে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখনও পাইনি। আমরা এখন রংপুরে সেখানে পরিস্থিতি জানতে চলে যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেদওয়ান হিমেল। আপনাদেরকে জানিয়ে রাখি, শেখ হাসিনা সহ 3 জনের যে রায়, সেই রায় ঘোষণার পরে কিন্তু সারা বাংলাদেশে কঠোর জোরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রংপুর নগরীর অন্যতম প্রবেশদ্বার মডার্ন মোড়ে। সেখানেও কিন্তু আসলে আমরা দেখেছি যে গতকাল রাত থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে সারা রাত ধরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, র্যাব, পুলিশ এবং সকল ধরনের মানুষের যে নিরাপত্তা দেওয়ার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু আমরা দেখেছি যে জোরদার করা হয়েছে। সে সাথে আমরা কথা বলেছিলাম রংপুরের পুলিশ সুপারের সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছেন যে গোয়েন্দা পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ কিন্তু নজরদারি রাখা হয়েছে এবং রংপুর নগরীর মডার্ন মোড়, সাতমাথা এবং চেকপোস্ট থেকে শুরু করে মেডিকেল মোড়, বিভিন্ন যেই প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারে যারা যাত্রী সাধারণ রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যাতে কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটা দ্রুত প্রতিহত করা যায়, সেই কথাও কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে পুরো রাত জুড়ে গতকাল থেকে আমরা দেখেছি র্যাব, পুলিশের যে টহল, সেটা কিন্তু আমরা টহল দেখেছি এবং সেখানে যে মোড়গুলোতে সেগুলোতে কিন্তু টহল জোরদার করা হয়েছে। সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থার এখন পর্যন্ত আমরা দেখেছি কোথাও কোনো ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সবকিছু মিলে এখন পর্যন্ত রংপুরে আসলে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে থেকে রংপুরের যে নিরাপত্তা ব্যবস্থার সবশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি বগুড়ায়, রয়েছে সহকর্মী আব্দুল আওয়াল। আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের কিন্তু রায় আজকে ঘোষণা হবে এবং সেই জন্য কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচিতে কিন্তু বগুড়ায় কোনো প্রভাব আসলে পড়েনি। বগুড়ার মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি সকাল থেকেই বগুড়া শহরের সাতমাথা এবং ঠনঠনিয়া এবং চারমাথা যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে, সেই বাস স্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে যে যানবাহনগুলো সেগুলো কিন্তু
স্বাভাবিক চলাচল রয়েছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু অটোরিকশা, সিএনজি থেকে শুরু করে এই সাধারণ মানুষের যেই বাহনগুলো সেগুলোর চলাফেরা এবং সাধারণ মানুষের অফিসে বা তাদের ব্যক্তিগত কাজে যে বাইরে আসার যে কার্যক্রম সেটা কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। এবং বগুড়ার যে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর যেই নিজস্ব পরিবহন সেগুলোর বাসগুলো কিন্তু স্বাভাবিক আছে কিন্তু বগুড়ায়। তবে বগুড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই যে টহল কার্যক্রম সেটা কিন্তু তেমন একটা চোখে পড়েনি। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ব্রাহ্মণবাড়ি আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, চলে যাচ্ছি তার কাছে। আওয়ামী লীগের কর্মসূচি এবং শেখ হাসিনার মামলা রায়কে ঘিরে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গাতে আমরা ঘুরে দেখেছি। আসলে ব্রাহ্মণবাড়িয়া যে সার্বিক যে স্বাভাবিক জীবনযাত্রা তা কিন্তু আগের মতোই অব্যাহত আছে। রেলপথে ট্রেন চলাচল করছে, মহাসড়কগুলোতেও যানবাহন আগের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে। নৌবন্দর এবং স্থলবন্দরগুলোতে আমরা খবর নিয়েছিলাম, সেগুলোর কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিনকার মতো যে চিত্র ব্রাহ্মণবাড়িয়া শহরের, সেই চিত্রগুলো কিন্তু একই অবস্থায় বিরাজ করছে। অর্থাৎ আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিনের মতো কিন্তু দূরপাল্লার বাসও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং যা আছে যে এই মহাসড়কে দূরপাল্লার বাস এবং পণ্যবাহী ট্রাক সবগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায়। সেই গোলচত্বর এলাকায় কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রতিদিনকার মতো যে যানবাহন চলাচল করছে সেটি স্বাভাবিক গতিতে কিন্তু এই যানবাহনগুলো চলাচল করছে। আমরা খবর নিয়েছিলাম আখাউড়া স্থলবন্দরে, সেখানে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম কিন্তু স্বাভাবিকভাবে চলছে এবং আশুগঞ্জ যে নৌবন্দরটি আছে সেখানে কিন্তু কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়া যে প্রতিদিনকার মতো যে স্বাভাবিক চিত্র তা কিন্তু আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি সকাল থেকে কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে কিন্তু কোথাও দায়িত্ব পালন করতে এখন পর্যন্ত দেখিনি। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছে বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে এসেছি রূপাতলী এলাকায়। এটি গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল এলাকা। এই এলাকায় আমরা প্রবেশদ্বারে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে বাড়তি এখানে চেকপোস্ট বসিয়ে তারা তল্লাশি কার্যক্রম তারা চালাচ্ছে। পুলিশ রয়েছে ঠিক এর অপর পাশটাতে, আমতলা মোড়ের পাশটাতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তারাও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। র্যাবেরও গাড়ি আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায়। তবে নগর পুলিশ প্রধান শফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছে তাদের বরিশালের প্রেক্ষাপটে বরিশাল মহানগরী এলাকায় বাড়তি কোনো থ্রেট তারা দেখছে না। তবে তারা তাদের নিরাপত্তা বাড়তি অব্যাহত রেখেছে। আজ সকাল 11টায় এই রায় হবার কথা রয়েছে। এই মুহূর্তে যে সড়কগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে, সে সমস্ত জায়গায় পুলিশ তাদের নিরাপত্তা কার্যক্রম অন্যান্য দিনের থেকে বাড়তি তারা রেখেছে। পুলিশ বলছে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি কেউ যদি ঘটাতে চায় সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে। আমার কাছে বরিশাল থেকে আপাতত এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, রংপুর এবং ফেনীতে।